নিয়ম অনুযায়ী খুতবা শেষ করে এরপর মসজিদের জন্য কালেকশন হয়, ইমাম মুয়াজ্জিনের জন্য কালেকশন হয়, ঠিক কিনা? অনেকে বলে যে এই সিস্টেমটা রাষ্ট্র থেকে বিভিন্ন বক্তার মুখে শুনেছি, ওয়াজ শুনেছি, নসিহত শুনেছি, এই সব নিয়ম বিদেশে আমরা দেখি না। আরে মিয়া, বিদেশের সিস্টেম বাংলাদেশের সাথে আপনি মিলাবেন কিভাবে? বিদেশে একজন ইমামের যে মর্যাদা সম্মান বিদেশের সরকার দিয়েছে, আমাদের কি মর্যাদা দিয়েছে সরকার? ঠিক কিনা বলেন? আপনাদের পকেটে 10-20 টাকা দিয়ে আমাদের সংসার পরিবার চলে, ঠিক কিনা বলেন? ঈদের দিন কয় টাকা দিয়েছে আমাদেরকে? একটা কথা, সরকারি মসজিদ যেগুলি আছে সেগুলির কথা ভিন্ন, তাদের উত্তম বেতন দিতেছে। এই যে চট্টগ্রাম আমদারকিতে শাহী মসজিদ, ওই মসজিদের খতিবের মুখে শুনেছি এরা প্রতিযোগিতা এসেছিল, ঠিক কিনা? বলছে জায়েজ নয়, 60,000 টাকা দেয় সরকার। কিন্তু আমাদের কি সরকারি মসজিদ? আমাদের কালেকশনের দরকার আছে না নাই? কালেকশন লাগবে কিনা? বস্তুবাদী খালি জায়গায় জায়গায় কইলেন না। বিদেশ দেখে আসছে, বিদেশের মসজিদে এই সিস্টেম নাই, সেই সিস্টেম নাই, সেই সিস্টেম এটা এখানে যেদিন কায়েম হবে সেদিন থেকে আর বলা হবে না যে ইমাম মুয়াজ্জিনের জন্য দেন, বলা হবে না, ঠিক কিনা বলে? সরকারি ভাবে আসবে। আল্লাহ যেন এই সিস্টেম করে দেন, বলি আমিন। আমিও বলতে আছি না। তাহলে আপনাদের দাঁড়ানো এরকম চলুক সারা জীবন, আমরাও কি হুজুর আমাদের কাছে এরকম থাকুক, মোকাবিল কি বলে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকর, আমাদের এই মসজিদ আশেপাশের মসজিদগুলো আল্লাহর ঘর। তবে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার মধ্যে আমার বললে আপনারা কি অহংকার করবেন নাকি? মাঝে মধ্যে শোনানোর দরকার আছে, আছে না নাই? মাশাআল্লাহ, কি সুন্দর করলে হবে, নরম করার দরকার, একদম মাসুম চেহারা, ঠিক কিনা? আমাদের এই মসজিদের সুনাম আশপাশের সমাজের লোকেরা বলে যে আপনাদের মসজিদের মুসল্লিও বেশি, কালেকশনও বেশি। গত শুক্রবারও 172 টাকা করছে শুধু ফুচকা। আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে 600-700-800 টাকা, 3 গুণ বেশি। বলি আলহামদুলিল্লাহ। ঈদের যে গত রমজানের ঈদেও সর্বোচ্চ কালেকশন হয়েছে আমাদের মসজিদে, আমাদের সমাজে। এই সুনাম ধরে রাখার জন্য আমাদের প্রতিযোগিতা দরকার আছে না নাই? সব জিনিসের যেমন দিন দিন দাম বাড়ে, সরকারের রেট একটা, বিকেলে আরেকটা। আপনাদেরও দান খয়রাতের একটু পরিমাণ দিন দিন বাড়াইতে হবে, ঠিক কিনা বলে? এখন আছে অনেকে 1 টাকাও দেয়, 2 টাকাও দেয়, 5 টাকাও দেয়, দিবেন, এটা কবুল হবে তৌফিক অনুযায়ী। কিন্তু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আজকে ঈদের দিন 50 টাকা দেওয়া, আপনি 5 টাকা কেন দিবেন? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি ইচ্ছা করলে 500 টাকা দিতে পারেন, আপনি কেন 50 টাকা দিবেন? আপনি ইচ্ছা করলে 100 টাকা দিতে পারেন, আপনি কেন 10 টাকা দিবেন? বিবেকের কাছে প্রশ্ন আছে না নাই? আছে। বিবেককে কাজে লাগাইতে হবে, নাই এটা আল্লাহ দেখতেছে, ঠিক কিনা? কুরবানি কি সবার উপর ওয়াজিব? না, যার তৌফিক আছে তার উপরই ওয়াজিব, ঠিক কিনা? নবীজি বলেছেন, গত জুমায় আমি হাদিসটা বলেছিলাম, নবীজি বলেছেন যার কাছে কুরবানি করার মতো সম্পদ আছে, কুরবানি দেওয়ার মতো তৌফিক আছে, সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন কুরবানি ঈদের দিন ঈদের নামাজের কাছেও না আসে। কারণ সমাজে অনেক লোকের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু টাকা খরচ হয়ে যাবে, কমে যাবে, এই ভয় টাকা লোভ লালসায় সম্পদের পথে ঈদের দিন কুরবানির দিন কুরবানি পর্যন্ত বলেন আছে না নাই? বলে আছে না নাই? অনেকের উপর হজ খরচ হয়ে আছে, হজ পালন করে না, 7 লাখ 8 লাখ টাকা কমে যাবে, শেষ হয়ে যাবে। আরে মিয়া, এই সম্পদ আপনার থাকবে না, আপনি চলে যাবেন খালি হাতে, তারপরে কাপড় পরে জানাজার নামাজ পড়ায়া আপনাকে কবর দিয়ে আসবে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, ঠিক কিনা বলেন? সব ফেরত যেতে পারবেন না, শেষ করে যেতে পারবেন না। এই জন্য যেটা যেখানে খরচ করার দরকার সেটা সেখানেই করতে হবে, ঠিক কিনা বলেন? ঈদের ব্যাপারে অনেক কথাই বলেছি, আর এই ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। অনেকে বলে হুজুর আমি নিয়ত জানি না। নিয়ত অর্থ হচ্ছে ইচ্ছা করা, ইরাদা করা। আপনি নিয়ত করবেন আমি ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়িতেছি, বলেন
এই ইমামের ইক্তেদা করলাম, নিয়ত শেষ হয়ে গেছে। ঠিক কি না? ইচ্ছা করা, ইরাদা করা, এটাই নিয়ত। নিয়ত করা না, নিয়ত করা, নিয়ত করা। এটা জানেন তো সবাই। আর এখানে যে আসছে, কেন আসছে? ঈদের নামাজ পড়ার জন্য তো। আল্লাহ জানেন কি না? জানেন। হুজুর কুরবানি করব কার নামে? আমার বাপের নাম লাগবে, আমার স্ত্রীর নামে পক্ষ থেকে কুরবানি দিব, তার স্বামীর নাম লাগবে না, বাপের নাম লাগবে না, দাদার নাম। এরকম কত আছে না নাই? কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কুরবানি করা জায়েজ নাই। জায়েজ আছে? আল্লাহর নাম ছাড়া আর কারো নামে পশু জবাই করা যাবে না। ওই দিন বক্সিরাট বাজার থেকে একটা মুরগি কিনলাম, জবাই করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলাম, বেটা জবাই করতে কি করে? এটা জানা জবাই করো কেন? কারণ আমি তো কালেমা বলেছি। কালেমা বলে জবাই করে? কালেমা বলে জবাই করে? কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আগে বিসমিল্লাহ পরে আল্লাহু আকবার। আপনি কুরবানির পশু জবাই করবেন, এখানে একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু যালিকা বিল-মুলক। এটা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। এই দোয়াটা বললেও উত্তম, না বললেও পশু জবাই করা যাবে। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। ঠিক কি না? এরপরে নাম দরকার হবে কখন? নাম তো আল্লাহ সবার জানেন। তারপরেও যদি কেউ নাম দিতে চায়, আমাদের কাছে যে শরীফদারেরা নাম লিখে দেয়, তালিকা দেয়, আমরা সেই পশুটাই করে যেন শরীফ, এটা ভালো। যিনি জবাই করবেন নামগুলো হাতে নিয়ে পশু জবাই করার পর তিনি দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি যেভাবে কবুল করেছো, আমাদের কুরবানিও সেইভাবে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে পশু জবাই করার পরের দোয়া। ঠিক কি না? বুঝে আসছে? জবাই হবে কার নামে? আল্লাহর নামে, আপনাদের পক্ষ থেকে। ঠিক কি না? আপনার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু এই পশুটা কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে আল্লাহ দেখেন কিনা? আল্লাহ শুনেন কিনা? এরপরে ওখানে হুজুর তো নাম দেয় না, উচ্চারণ করে না, হুজুর জবাই করে দিছে, হুজুর তো ভুল করেছে। আছে না? বুঝে বাবা, কিসের বাবা? বুঝে বাবা। আর এই কুরবানি, কুরবানি যে পশু